গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব 104 নম্বর পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, কোন ভারতীয় রাজ্যের লোকচিত্রকলা হলো মধুবনী? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন ভারতীয় রাজ্যের লোকচিত্রকলা হলো মধুবনী? সঠিক উত্তর অপশন ডি, বিহারের। নালন্দা বিশ্ববিদ্যালয় নিম্নলিখিত কোন ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয়? 5টি স্টার দিয়ে রেখো। নালন্দা বিশ্ববিদ্যালয় নিম্নলিখিত কোন ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন সি, প্রথম কুমার গুপ্ত। সহজ পাঠের লেখক কে? এসএসসি এমটিএস এ প্রশ্নটি বহুবার এসেছে। সহজ পাঠের লেখক কে? সঠিক উত্তর অপশন বি, সহজ পাঠ বইটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গদর পার্টি কোথায় গঠিত হয়েছিল? গদর পার্টি কোথায় গঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, সান ফ্রান্সিসকোতে গদর পার্টি গঠিত হয়েছিল। মোটরের ক্ষেত্রে নিচের কোন ঘটনাটি ঘটে? মোটরের ক্ষেত্রে নিচের কোন ঘটনাটি ঘটে? সঠিক উত্তর অপশন ডি, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। কোনটি দূষক পদার্থ নয়? কোনটি দূষক পদার্থ নয়? সঠিক উত্তর অপশন ডি, অ্যালুমিনা। আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেন? সঠিক উত্তর অপশন এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারত ছাড়ো আন্দোলন কত তারিখে ঘটে? ভারত ছাড়ো আন্দোলন কত তারিখে ঘটে? সঠিক উত্তর অপশন এ, 8ই আগস্ট 1942 সালে। ভারতের দ্বিতীয়তম রাষ্ট্রপতি কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের দ্বিতীয়তম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, ডক্টর এস রাধাকৃষ্ণন। হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত কার লেখা? সঠিক উত্তর অপশন সি, বাণভট্টের লেখা হর্ষচরিত। ভারত সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশকে? ভারত সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশকে? সঠিক উত্তর অপশন বি, ভারত সবথেকে বেশি রপ্তানি করে আমেরিকাকে। লোকসভার কোন স্পিকারের লেখা বই এর নাম মটশ্রী? লোকসভার কোন স্পিকারের লেখা বইয়ের নাম মটশ্রী? সঠিক উত্তর অপশন ডি, সুমিত্রা মহাজন। হিন্দি 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 কথাটি প্রথম কে বলেছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। হিন্দি 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 কথাটি প্রথম কে বলেছিলেন? সঠিক উত্তর অপশন সি, লালা লাজপত রায়। কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন? কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন বি, আলাউদ্দিন খলজি।
মাম্পস রোগে কোন অঙ্গের স্ফীতি ঘটে? মাম্পস রোগে কোন অঙ্গের স্ফীতি ঘটে? সঠিক উত্তর অপশন এ, প্যারোটিভ গ্রন্থির স্ফীতি ঘটে। তথ্যের অধিকার আইন কত সালে কার্যকর হয়েছে? তথ্যের অধিকার আইন কোন সালে কার্যকর হয়েছে? সঠিক উত্তর অপশন সি, 2005 সালে। কখলিয়া মানব শরীরের কোথায় অবস্থিত? কখলিয়া মানব শরীরের কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, অন্তঃকর্ণে অবস্থিত কখলিয়া। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছিল? খুবই সহজ একটি প্রশ্ন। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছিল? এই প্রশ্নটি আমি তোমাদেরকে আগেও করিয়েছি। তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। হুমায়ুন নামা কার রচনা? হুমায়ুন নামা কার রচনা? সঠিক উত্তর অপশন বি, হুমায়ুন নামার লিখেছেন গুলবদন বেগম। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।